অনুমতি না পেলেও আগামী 5 জানুয়ারি সোমবার রাজধানীতে জনসভা করবে বিএনপি। শনিবার সকালে ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের কথা জানিয়েছেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। রাজধানীর সরওয়ার্দী উদ্যানে, মতিঝিলের শাপলা চত্বর এবং নয়াপল্টন এই তিনটির যে কোনো একটি স্থানে জনসভা করতে অনুমতি পেতে বিএনপি লিখিত আবেদন করেছে উল্লেখ করে দলের এই প্রচার সম্পাদক আরও বলেন, উদ্যান, নয়াপল্টন, কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ের সম্মুখস্থল সড়ক এবং শাপলা চত্বরে 5 তারিখে গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আবেদন করেছিলাম পুলিশ হেডকোয়ার্টারে, অর্থাৎ ডিএমপি কমিশনারের কাছে। 1 তারিখ পর্যন্ত আমরা কোনো সদুত্তর না পাওয়ার কারণে আব্দুল মিন্টুর নেতৃত্বে আমরা আবার 1 তারিখে ডিএমপি অফিসে এসে আপনাদের মাধ্যমে জানিয়েছি যে এখানে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শিহাব নাম, মিস্টার সাহাব, উনি নিচে এসে আমাদেরকে বলেছেন যে কোনো কর্মকর্তা উপস্থিত নেই, সব হরতালে ব্যস্ত, পরে যোগাযোগ করেন। তা আজকে ওই ভিত্তিতে আমরা এখানে এসেছি। আজকে একই কথা তারা বলেছেন যে কোনো পুলিশ কর্মকর্তা উপস্থিত নেই, সবাই ইজতেমা নিয়ে ব্যস্ত আছেন টঙ্গীতে। আমি এই উত্তরে আমি বলেছি যে ইজতেমা যেরকম একজন গুরুত্বপূর্ণ বিষয়, 5 তারিখে আমাদের সমাবেশটাও একটু গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদেরকে আজকে যদি জানিয়ে দিতেন তাহলে আমরা প্রিপারেশনটা নিতে পারতাম। তো উনি ক্ষুদ্র অফিসার, উনি বললেন যে আমি এই কথাটা ওনাদেরকে জানিয়ে দিব। তাই আজকেও আমাদেরকে তারা অনুমতি এখনও আমরা পাই নাই। সেই কারণে আমরা বলতে চাই যে 5 তারিখে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি গণতন্ত্র হত্যা দিবস আমরা সমাবেশ করতে চাই। আমরা আশা করি, আমরা এখনও প্রত্যাশা করি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য সরকার আমাদেরকে অনুমতি দেবেন। বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ওই সমাবেশে উপস্থিত থাকবেন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চাই, যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সেই কারণে বারবার আমরা অনুমতির জন্য আসছি। যদি আমাদের অনুমতি না দেওয়া হয় তাহলে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা পালন করার চেষ্টা অবশ্যই করব।